ওয়ার্ল্ড কাপের ট্রফি ট্যুরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে ২০২৬ বিশ্বকাপকে ঘিরে বৈশ্বিক উন্মাদনা। আর সেই উন্মাদনার ঢেউ বরাবরের মতো এবারও এসে লেগেছে ফুটবল পাগল বাঙালির হৃদয়ে। যদিও এই আনন্দের মাঝেই থেকে যাচ্ছে এক ধরনের আক্ষেপ, কারণ এবারের ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছে মাত্র কয়েক ঘন্টার জন্য। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে একদিনের জন্য বাংলাদেশে ট্রফি ট্যুর অনুষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই ট্রফি বাংলাদেশে অবস্থান করেছে প্রায় ১৪ ঘন্টার মতো। তুলনামূলকভাবে প্রতিবেশী ভারতের দিকে তাকালে চিত্রটা একেবারেই ভিন্ন। সেখানে ফিফা বিশ্বকাপের ট্রফি অবস্থান করেছে টানা ৩ দিন। ভারতের রাজধানী দিল্লিতে ২ দিনের আনুষ্ঠানিকতা শেষে শেষ দিনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে গুয়াহাটিতে। এতেই স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন জাগে, ভারতে কেন ৩ দিনের ট্রফি ট্যুর আর বাংলাদেশে কেন এত স্বল্প সময়ের আয়োজন? বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায়, ফিফার মোট সদস্য দেশের সংখ্যা ২০০-এরও বেশি হলেও এবারের ট্রফি ট্যুর আয়োজন করা হয়েছে মাত্র ৩০টি দেশে। বাংলাদেশ সেই নির্বাচিত দেশগুলোর মধ্যে একটি। এই ৩০টি দেশে মোট ৭৫টি স্পটে ট্রফি প্রদর্শনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ভারতের জন্য বরাদ্দ ছিল ২টি স্পট আর বাংলাদেশের জন্য একটি। অনেকে একে বৈষম্য হিসেবে দেখলেও বাস্তবতার আরেকটি দিকও বিবেচনায় রাখতে হয়। সর্বশেষ ২০২২ কাতার বিশ্বকাপের আগেও ফিফা বিশ্বকাপের ট্রফি বাংলাদেশে এসেছিল। অন্যদিকে ভারত এই ট্রফির দেখা পেয়েছে প্রায় ১২ বছর পর। সেই বিবেচনায় ফিফার সিদ্ধান্তে একটি যৌক্তিক ব্যাখ্যাও খুঁজে পাওয়া যায়। তবে বাংলাদেশে ফুটবল উন্মাদনার বিষয়টি নতুন কিছু নয়। বিশ্বকাপের প্রথম টিভি বিজ্ঞাপন প্রচার শুরু হওয়ার দিন থেকেই বাঙালির উন্মাদনা চোখে পড়ার মতো হয়ে ওঠে। জার্সি কেনা, খেলা দেখার সময়সূচি ঠিক করা, প্রিয় দল জিতুক বা হারুক, উৎসবের আমেজে খেলাকে উপভোগ করাই যেন এদেশের ফুটবল সংস্কৃতির অংশ। যে দলই জিতুক, খেলাকে স্বাগত জানানোর মানসিকতা বাঙালির চিরাচরিত বৈশিষ্ট্য। খেলাধুলা যে একটি দেশের সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরার অন্যতম মাধ্যম, সেটিও ভালোভাবেই বুঝেছেন এবারের ট্রফি ট্যুরের আয়োজকরা। তাই বাংলাদেশের ট্রফি ট্যুরের আয়োজনে দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার বিশেষ চেষ্টা করা হয়েছে। ঢাকার রাস্তায় ঐতিহ্যবাহী রিকশার মাধ্যমে ট্রফি পরিবহন ছিল এর একটি উল্লেখযোগ্য উদাহরণ। যদিও বাস্তবতায় প্যাডেল চালিত রিকশার জায়গা অনেকটাই দখল করে নিয়েছে মোটর চালিত অটোরিকশা, তারপরও আয়োজকরা চেয়েছেন বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে। কারণ এই ট্রফি ট্যুরের ফুটেজ শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ থাকবে না, এটি প্রচারিত হবে বিশ্বব্যাপী। ফিফার প্রতিনিধি ও বিভিন্ন দেশের ডেলিগেটদের সামনে বাংলাদেশের সংস্কৃতির একটি সংক্ষিপ্ত কিন্তু অর্থবহ উপস্থাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানে অংশ নেওয়া অনেকেই নিজেদের দেশপ্রেম ও আবেগ প্রকাশ করেছেন। কেউ কেউ বাংলাদেশের জার্সি পরে জানিয়েছেন বিশ্বের সামনে নিজের দেশকে তুলে ধরাই তাদের সবচেয়ে বড় গর্ব। বাংলাদেশ অলওয়েজ মাই প্লেজার, এই অনুভূতিই যেন ছিল সবার কণ্ঠে। তবে যারা সরাসরি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের সাক্ষী হতে পেরেছেন, তাদের অনেকের কাছেই এই অভিজ্ঞতা রয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্পের মতো। শেষ হয়েও যেন শেষ হলো না। খুব অল্প সময়ের জন্য ট্রফি দেখার সুযোগ পাওয়ায় অনেকের মধ্যেই ছিল অতৃপ্তি। প্রত্যাশা ছিল আরও বড় পরিসরে, আরও দীর্ঘ সময়ের একটি আয়োজন। তবুও আশাবাদী ফুটবল প্রেমীরা। তাদের বিশ্বাস, আগামী দিনগুলোতে ফিফা আবারও বাংলাদেশকে ট্রফি ট্যুরের অংশ হিসেবে বেছে নেবে। আর তখন যেন কোনো কমতি না থাকে, যেন আরও বড় পরিসরে, আরও উৎসব মুখর আয়োজনে দেশের সব মানুষ এই ঐতিহাসিক ট্রফি ট্যুরের অংশ হতে পারে, এই প্রত্যাশাই এখন সবার।